হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আমি এখন দাঁড়িয়ে আছি রুবি জেনারেল হসপিটালের একদম অপোজিটে। আর এই রুবি হলো কলকাতার মধ্যে অন্যতম এক জনপ্রিয় হসপিটাল। আমি একটু ডান দিকে ক্যামেরা ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এই যে সোজা রাস্তাটি চলে গেছে, এই রাস্তাটি সোজা মুকুন্দপুর ইএম বাইপাস কামালগাছি মোড় হয়ে সোজা বারুইপুরের দিকে চলে গেছে। আমি এখন আপনাদেরকে ক্যামেরাটা একটু বাম দিক ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন, ডান দিকে তো রুবি হসপিটালটি আপনারা দেখতে পাচ্ছেন, সঙ্গে এখানে ডিসান হসপিটালটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই সামনের দিকে যে মেট্রো স্টেশনটি আপনারা দেখছেন, এই মেট্রো স্টেশনের নাম হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশন। আর আপনারা বাম দিকের যে রাস্তাটি চলে যেতে দেখছেন, এই রাস্তাটি সোজা বালিগঞ্জ হয়ে গড়িয়াহাটের দিকে চলে গেছে। আর আজকে আমি এই ধরনের একটা প্রাইম লোকেশন থেকে নর্থ পূর্বাচলে সোসাইটির মধ্যে একটা 3 BHK 1300 স্কোয়ার ফিটের ফ্ল্যাটের ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আর এখান থেকে আপনারা নর্থ পূর্বাচলে 15 টাকার বিনিময়ে অটোতে করে একদম বিল্ডিং এর সামনে চলে আসতে পারেন। এইখানে আপনারা অটোতে করে নামবেন, নেমেই বাম দিকে আপনারা যে দুটো বিল্ডিং দেখছেন, দেখুন আমি আপনাদেরকে বিল্ডিং এর সামনে নিয়ে যাচ্ছি। আর এই দুটি বিল্ডিং আপনারা পাশাপাশি পেয়ে যাচ্ছেন। এই দুটি বিল্ডিং নিয়ে সোসাইটিটি তৈরি। প্রতিটা বিল্ডিং এ আপনারা দুটি করে 3 BHK ফ্ল্যাটের অপশন পেয়ে যাবেন। আর এই যে ডান দিকের বিল্ডিংটি আপনারা দেখছেন, এই বিল্ডিং এর 4th ফ্লোরে অর্থাৎ টপ ফ্লোরে আপনারা 3 BHK 1300 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটি পেয়ে যাবেন। আর এই যে দুটি বিল্ডিং আপনারা দেখছেন, এটি টোটালি রেডি টু মুভ প্রপার্টি। বাম দিকের বিল্ডিং এ অলরেডি একজন চলে এসছেন, উনি থাকছেন। আর ডান দিকের বিল্ডিং এও 2-3 জন চলে এসছেন, ওনারাও থাকছেন। আর আপনারা যে বাম দিকের যে বিল্ডিংটি আপনারা দেখছেন, এই বিল্ডিং এও 8টি ফ্ল্যাট আছে। এই 8টি ফ্ল্যাটের মধ্যে ফ্রন্ট ফেসিং সবগুলো ফ্ল্যাট সেল হয়ে গেছে। আর ব্যাক ফেসিং আপনারা ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরে দুটি ফ্ল্যাট আপনারা পেয়ে যাবেন। আর এই দুটি বিল্ডিং এ টোটাল রঙের কাজ কমপ্লিট করে দেওয়া রয়েছে, লিফটগুলিও লাগিয়ে দেওয়া রয়েছে, সব চালু হয়ে গেছে। আর এই দুটি বিল্ডিং এর চারিদিকে সুন্দরভাবে রেলিং দিয়ে ঘিরে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিং এর পার্কিং এরিয়ায় নিয়ে চলে এলাম। দেখেই বুঝতে পারছেন কতটা স্পেসিয়াস এই এরিয়াটি। এখানে দেখুন, দুটো বিল্ডিং থেকে আপনারা এই কমন প্লেস দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যেতে পারবেন। আর এই বিল্ডিং এর নিচে টোটালি পার্কিং এরিয়া। আমি এখন আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিং এর পার্কিং এরিয়ায় নিয়ে চলে এলাম। আর এই বিল্ডিং এর টোটাল পার্কিং এরিয়া টাইলস লাগিয়ে দেওয়া রয়েছে, দেখতে জাস্ট অসাধারণ লাগছে। এখন আমি বিল্ডিং এর প্রিমাইসেস এর মধ্যে প্রবেশ করব। তার আগে সেফটির জন্য একটা কলাপসেবল গেট লাগিয়ে দেওয়া রয়েছে। আর এখানে আপনারা লিফটের ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। লিফটের চারিদিকে সুন্দর গ্রানাইট মার্বেল লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে পায়ে হেঁটে সিঁড়িতে করে বিল্ডিং এর 3rd ফ্লোরে আপনাদেরকে নিয়ে যাব। আর এই বিল্ডিং এর যে সিঁড়ির মেঝেগুলি খুবই চওড়া এবং স্পেসিয়াস। টোটাল গ্রানাইট মার্বেল দিয়ে এই সিঁড়িগুলিও তৈরি। তাছাড়া সিঁড়ির ডান দিকে সেফটির জন্য স্টেনলেস স্টিলের রিলিং দিয়ে ঘিরে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিং এর 4th ফ্লোরে নিয়ে চলে এলাম। এখানে পাশাপাশি দুটি ফ্ল্যাট অবস্থিত। এই ফ্ল্যাটটি আপনারা সাউথ ফেসিং অর্থাৎ ব্যাক সাইডে পেয়ে যাচ্ছেন। আর এখন আমি আজকে যে ফ্ল্যাটটি দেখাবো, এটি হচ্ছে নর্থ ফেসিং অর্থাৎ ফ্রন্ট ফেসিং আপনারা পেয়ে যাচ্ছেন। আর এইখানে আপনারা লিফটটি পেয়ে যাচ্ছেন। দেখুন, লিফটটি খুব সুন্দর কোয়ালিটির একটা লাগানো রয়েছে। আর লিফটের চারিদিকে খুব সুন্দর কোয়ালিটির টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে, যা দেখতে অসাধারণ লাগছে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিং এ নর্থ ফেসিং মুভ করে অর্থাৎ উত্তর দিক মুভ করে বিশাল আকারের ড্রয়িং কাম ডাইনিং প্লেসে প্রবেশ করলাম। আর এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসটি লম্বাতে 18.5 ফুটের আপনারা পেয়ে যাচ্ছেন এবং চওড়াতে 9.2 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসটি আপনারা এল শেপের পেয়ে যাচ্ছেন। আর এই ড্রয়িং কাম ডাইনিং প্লেসের সঙ্গে আপনারা নর্থ ফেসিং একটা বিগ সাইজের ব্যালকনির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। ব্যালকনিটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর ব্যালকনিতে এই জায়গাতে আপনারা ওয়াশিং মেশিন রাখতে পারবেন, তার জন্য জলের কল এবং পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। ব্যালকনি থেকে রাস্তার ভিউটি পেয়ে যাচ্ছেন। সঙ্গে এই যে অটোটি যেতে দেখছেন, এই অটোটি রুবি হসপিটালের অপোজিট দিক থেকে এই নর্থ পূর্বাচলের অটো স্ট্যান্ড অব্দি যাতায়াত করে। আর এই যে ব্যালকনিটি আপনারা দেখছেন, এই ব্যালকনিতে টোটাল ওয়াল টাইলস লাগিয়ে দেওয়া রয়েছে, যা দেখতে খুব অপূর্ব লাগছে। এখন আমি আবার আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্যালকনি থেকে ড্রয়িং কাম ডাইনিং প্লেসে আপনাদেরকে নিয়ে চলে এলাম। এই যে মেন দরজাটি আপনারা দেখছেন, এটা দিয়ে আমি এন্ট্রি করেছিলাম। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিং এর
কভার কিচেন রুমে নিয়ে যাচ্ছি। এই কভার কিচেন রুমে ঢোকার আগেই ডান দিকে এখানে চাইলে একটা বেসিন এবং জলের কলের ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাবেন। আর এই ডাইনিং প্লেসের বাম দিকে আপনারা এখানে 6 সিটারের একটা ডাইনিং টেবিল রাখতে পারবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিং এ কভার কিচেন রুমে প্রবেশ করলাম। দেখুন এই কভার কিচেন রুমটিও বিগ সাইজের। ঢুকেই আপনারা এখানে বাম দিকে একটা বিশাল সাইজের থালা বাসন ধোয়ার জন্য স্টেনলেস স্টিলের সিঙ্ক লাগিয়ে দেওয়া রয়েছে। সঙ্গে জলের কলের ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে অ্যাকোয়াগার্ডের জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই কিচেন রুমের যে স্ল্যাবটি দেওয়া রয়েছে এটি খুব সুন্দর কোয়ালিটির এবং গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি। আর এখানে আপনারা একটা বক্স জানলার ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। এখানে কিচেন চিমনি বা এক্সস্ট ফ্যানটি আপনারা লাগিয়ে নিতে পারবেন। আর এই কিচেন রুমের বাম দিকের ঠিক স্ল্যাবের উপরেই আপনারা এখানে মিক্সার গ্রাইন্ডারের জন্য পাওয়ার পয়েন্ট পেয়ে যাচ্ছেন। আর এখানে যে ওয়াল টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে খুবই সুন্দর কোয়ালিটির এই ওয়াল টাইলসগুলি। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে কভার কিচেন রুম থেকে বেরিয়ে এলাম। কভার কিচেন রুম থেকে বেরিয়ে আপনাদেরকে আরও একবার ডাইনিং প্লেসে নিয়ে চলে এলাম। এখন ডাইনিং প্লেস থেকে আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ফার্স্ট বেডরুমে নর্থ ফেসিং মুখ করে প্রবেশ করলাম। আর এই ফার্স্ট বেডরুমটি লম্বাতে 10.7 ফুট এবং চওড়াতে 10.3 ফুটের আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা এখানে একটা বিগ সাইজের ওয়াল আলমারির ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। তাছাড়া আপনারা এখানে নর্থ ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলা তো পাচ্ছেন। সঙ্গে এখানে ওয়েস্ট ফেসিং আরও একটি বক্স জানলার ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। এখানে আপনারা এসির পয়েন্টটি পেয়ে যাচ্ছেন। তাছাড়া আপনারা এই যে ফার্স্ট বেডরুমটি দেখছেন এই ফার্স্ট বেডরুমের সঙ্গে একটা অ্যাটাচ টয়লেটের ফ্যাসিলিটিও পেয়ে যাচ্ছেন। এই অ্যাটাচ টয়লেটটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি অ্যাটাচ টয়লেটে প্রবেশ করলাম। এই অ্যাটাচ টয়লেটে ঢুকেই একটা ব্র্যান্ডেড কোয়ালিটির হাত মুখ ধোয়ার জন্য বেসিন লাগিয়ে দেওয়া রয়েছে। এখানে স্নানের জন্য আরও একটি জলের কলের ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আর ডান দিকে হ্যান্ড শাওয়ারের ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। সঙ্গে স্নানের জন্য এখানে একটা খুব সুন্দর কোয়ালিটির শাওয়ার লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই শাওয়ারের ঠিক ডান দিকেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন এক্সস্ট ফ্যানের জায়গা। সঙ্গে এখানে আপনারা একটা জানলার ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। তার ঠিক তলায় এখানে কুমোরটি লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই কমন টয়লেটে যে ওয়াল টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে খুব সুন্দর কোয়ালিটির এই ওয়াল টাইলসগুলি। এখন আমি আবার আপনাদেরকে সঙ্গে নিয়ে ফার্স্ট বেডরুমে চলে এলাম। ফার্স্ট বেডরুমে দেখুন যে মেন দরজাটি দেওয়া রয়েছে এটা সুন্দর ল্যামিনেশন এবং কালারফুল কম্বিনেশনে করে দেওয়া রয়েছে। সঙ্গে একটা ব্র্যান্ডেড কোয়ালিটির লক লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে ড্রয়িং কাম ডাইনিং রুমে নিয়ে চলে এলাম। এখন আমি আপনাদেরকে কমন টয়লেটে নিয়ে যাব। তার আগে এখানে কমন জায়গায় একটা সুন্দর বেসিন এবং জলের কলের ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি কমন টয়লেটে প্রবেশ করার আগেই যে ফ্ল্যাশ ডোরটি দেওয়া রয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির এই ফ্ল্যাশ ডোরটি। আমি এখন কমন টয়লেটে প্রবেশ করলাম। প্রবেশ করেই বাম দিকে হাত মুখ ধোয়ার জন্য একটা ব্র্যান্ডেড কোয়ালিটির জলের কল এবং বেসিন লাগিয়ে দেওয়া রয়েছে। বেসিনের ঠিক ডান দিকে একটা খুব সুন্দর কোয়ালিটির জলের কলের ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে একটা ব্র্যান্ডেড কোয়ালিটির শাওয়ার লাগিয়ে দেওয়া রয়েছে। আর এই শাওয়ারের ঠিক ডান দিকে ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে এক্সস্ট ফ্যানের জন্য হোল করে দেওয়া রয়েছে। এখানে আপনারা একটা সুন্দর ছোট্ট জানলার ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই জানলার ঠিক তলায় আপনারা একটা কুমোটের অপশন পেয়ে যাচ্ছেন। আর এখানে হ্যান্ড শাওয়ারের ফ্যাসিলিটিও আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে কমন টয়লেটটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এটি লম্বাতে 7 ফুট এবং চওড়াতে 4 ফুটের পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে মেটেরিয়াল স্টোরেজের জন্য লফটেরও ব্যবস্থা করে দেওয়া রয়েছে। এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে ড্রয়িং কাম ডাইনিং রুমে আপনাদেরকে নিয়ে চলে এলাম। দেখুন এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে সেকেন্ড বেডরুমে প্রবেশ করছি। এখন সেকেন্ড বেডরুমে আমি ইস্ট ফেসিং মুখ করে প্রবেশ করলাম। আর এই সেকেন্ড বেডরুমটি আপনারা যে দেখছেন এটি লম্বাতে 10.5 ফুট এবং চওড়াতে 10 ফুটের আপনারা পেয়ে যাচ্ছেন। সঙ্গে ইস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। দেখুন বক্স জানলাটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই বক্স জানলাটি ডান দিকেই চাইলে এখানে আপনারা এসির পয়েন্ট করে নিতে পারবেন। আমি আরো একবার আপনাদেরকে ইস্টের দিক থেকে ওয়েস্ট ফেসিং ক্যামেরা করে সেকেন্ড বেডরুমটি ভালো করে দেখাচ্ছি। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর এই সেকেন্ড বেডরুমটি। আর এই সেকেন্ড বেডরুমের যে দরজাটি দেওয়া রয়েছে এটিও খুব সুন্দর কোয়ালিটির ল্যামিনেশন করে দেওয়া রয়েছে। এখন আমি সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে নিয়ে আপনাদেরকে নিয়ে চলে এলাম। এই ড্রয়িং রুম থেকে এখন আমি আবার ইস্ট ফেসিং মুভ করে
থার্ড বেডরুমে প্রবেশ করলাম। প্রবেশ করেই এখানে আপনারা একটা ওয়াল আলমারির ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই যে থার্ড বেডরুমটি আপনারা দেখছেন, এটি লম্বাতে 10.5 ফুট এবং চওড়াতে 10.3 ফুট। এখানে আপনারা একটা ওয়াল আলমারির ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন, অর্থাৎ ইস্ট ফেসিং একটা সুন্দর বক্স জানলার ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। তাছাড়া নর্থ ফেসিং জানলার ঠিক পাশেই আপনারা এসির জন্য পয়েন্ট করে দেওয়া রয়েছে। তাছাড়া নর্থ ফেসিং একটা বিগ সাইজের, অর্থাৎ রোড ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফ্যাসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আজকে যে আমি আপনাদেরকে 3 BHK ফ্ল্যাটটি দেখালাম, এটি 1300 স্কোয়ার ফিটের। আর আজকের এই 1300 স্কোয়ার ফিট ফ্ল্যাটের ভিডিও কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং ভালো লেগে থাকলে আমার ঠিকানা ইউটিউব চ্যানেলটিকে আপনারা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর যদি আপনারা দাম জানতে চান তাহলে ডিসপ্লেতে দেওয়া নম্বরে আপনারা অবশ্যই যোগাযোগ করুন। ভিজিট করতে চাইলে আপনারা 7003413460 নম্বরে অবশ্যই কন্ট্যাক্ট করুন। তাছাড়া এখানে আপনারা ইন্ডিভিজুয়াল কভার কার পার্কিং এর ফ্যাসিলিটিও আপনারা পেয়ে যাবেন। আর এই 3 BHK ফ্ল্যাটের যে লেআউটটি আপনারা দেখলেন, জাস্ট অসাধারণ লেগেছে আমার। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবশেষে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে বেশি করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে আপনারা বেল আইকন বটনটি অন করে দিন।